হচ্ছে ওই একই জায়গায় যে বাচ্চাটা মারা গিয়েছিল ওই জায়গাটায় একটা বডি পাওয়া গেছে, পুলিশ নিয়ে চলে যাচ্ছিল। তো বলছিল যে রেলে পড়ে মারা গেছে, ট্রেন থেকে পড়ে মারা গেছে। তো পুলিশ নিয়ে চলে যাচ্ছিল, তো আমরা আটকে দিয়েছি। তো এখানকার আশেপাশের লোকেরা ভেরিফাই করলো যে এখানকারই লোক যে ছিল ওর মধ্যে, মানে মহিলাটার সাথে ওরকম খারাপ কাজ করার মধ্যে যে ছিল তাদের বাড়ির পিছনে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন একবার দেখুন। বলবে তো যে আমার বাস থেকে বুঝতে পারছেন তো এখন দেশে রাজ্যের কি অবস্থা, মানে নিত্যদিনে সে মুড়ি মুরগির মতো খবর হয়ে গেছে। একটা বারুইপুরে একটা ঘটনা ঘটছে, মানে সেই ঘটনা চলছে এখনো পর্যন্ত, ঠিক হলো না, কি হলো বিচার কি হলো না হলো, তার মধ্যে আবার একজনের ওখানে পুকুর থেকেই দেহ উদ্ধার হয়েছে, সেটা আবার মহিলা, তাকে একই সেই কাজকর্ম করে একইভাবে মারা হয়েছে। তাহলে চিন্তা করুন আজ আমাদের রাজ্যের কি অবস্থা। আপনি চেয়েছেন রাম রাজত্ব হোক, কিন্তু না রাম রাজত্ব হচ্ছে না, তো চারিদিকে সব লোকজন সব তারা রাবণ রাজ্য করে দিচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি কড়া হাতে শক্তভাবে না নেন, এটা আবার রাবণ রাজ্যেই পরিণত হবে। রাম রাজ্য করতে গিয়ে দেখা গেলো রাবণ রাজ্য হয়ে গেল। এই যা দেখছি, যা উৎপাত মানুষের বেড়ে গেছে, এ তো আগে এইসব ধর্ষক ফর্ষক ঘটনা বছরে 4-5টা দেখতাম, এখন তো 2 মাসে 8খানা হয়ে গেল, আর দুদিন পর দুটো খবর পাওয়া যাচ্ছে। এ তো রাবণ তখন সীতাকে অপহরণ করেছিল, আর এখনকার রাবণরা কী করছে? ধর্ষণ করছে। শুধু পার্থক্য শুধু ওইটুকু, উনি অপহরণ করেছে, এরা ধর্ষণ করছে। তা রামরাজ্য কোথায় হলো? রামরাজ্য কোথায় হচ্ছে? আস্তে আস্তে থেকে রাবণ রাজ্য পরিণত হচ্ছে। আর এটা যে দৃষ্টান্তমূলক কড়া থেকে মানে মানে কঠিন তবে কঠিন মানে সাজা যদি না দেওয়া হয়, এ যে কী পরিণত হবে আগামী কদিনের মধ্যে, সেটা সবাই বুঝতে পারছে। ওই মেয়েটাকে যেভাবে শাস্তি দিয়েছে, যেভাবে মেরেছে, মেয়েটাকে প্রথমে ধর্ষণ করেছে, করার পর তার চোখে মুখ সব খুবলে নিয়ে জ্যান্ত অবস্থায় পুকুরে ডুবিয়ে দিয়েছে। তখন সে মরেও নি, তাকে বস্তার মধ্যে জ্যান্ত অবস্থায় পুকুরে জলে ডুবিয়েছে। ঠিক যেভাবে মেয়েটাকে শাস্তি দিয়েছে, সেই ধর্ষকগুলোতে ঠিক সেইভাবেই শাস্তি দিন, সেইভাবেই শাস্তি দিন। আর যে আপনাদের নেতা কি শান্তনু মণ্ডল ছাড়াতে গেছে, তাকেও ওইভাবে শাস্তি দিন। তার বাড়িতে মা বোন নেই, তার মেয়ে যদি হতো ছাড়িয়ে নিয়ে আসতো, তার মেয়েকে যদি ধর্ষণ করতো ওই বিজেপি নেতা কি ছাড়িয়ে নিয়ে আসতো? এত বড় সাহস হয় কি করে? আগের সরকারে দেখলাম সব চোর, আর এইবার এই সরকার সব দেখছি ধর্ষকদের সব মানে সাপোর্ট করছে, ধর্ষণ করছে আর ধর্ষকদের সাপোর্ট করছে। তাহলে এক একটা সরকার আসবে আর এক একটা সব খেলে দেখবো নাকি আমরা? কেউ চুরি করবে, এবার সব ডাকাত করছে, আবার ধর্ষণ করছে, এই সব এক একটা সরকার পরিবর্তন হবে আর এইসব সামনে আসবে মানুষের সামনে, এইসব করতে আসে। রাজ্যের কি উন্নতি হচ্ছে না হচ্ছে তো বুঝতে পারছি না। এই ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এইগুলো খুব মানে জোর কদমে চলছে, এটুকু ভালো বুঝতে পারছি। আর এতে যদি শাস্তি না হয়, দিনকে দিন আরও বেড়ে যাবে, কমবে তো নয়, দিনকে দিন বেড়ে যাবে। আর ওই মানুষটা সাহস হলো কী করে? তা পুলিশকে ধরে নিয়ে গেছে, রাজ্যের মানে পাড়ার পুলিশ, পাড়ার লোকজন গিয়ে পুলিশের হাতে দিয়েছে তাকে ছাড়িয়ে নিয়ে আসার। তার সাহস হলো কী করে? তা সে কোথা থেকে এত সাহস পাচ্ছে? একজন বিজেপি নেতা, তারা নাকি নারীর সুরক্ষা দেবে, এই নারী সুরক্ষা দেবে তারা সব ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে এসে? আর শুভেন্দুবাবু, আপনি হাত গুটিয়ে বসে থাকবেন না, এদেরকে ওপেন রাস্তায় শাস্তি দেবেন। ওই জেলের ফলে ওই সব কিছু না, উকিল গিয়ে কদিন পর আবার ছাড়িয়ে নিয়ে চলে আসবে, বলে জামিন এই সেই বলে ছাড়িয়ে নিয়ে আসবে। কোনো ছাড়াছাড়ি কোনো প্রশ্ন, রাস্তায় শাস্তি দেবেন। যদি রাস্তায় শাস্তি দিতে না পারেন তাহলে আর কিছু বলার নেই, মন্ত্রী হয়ে থাকার লাভ নেই, বেকার শুধু মুখ্যমন্ত্রী হয়ে নামটা নিয়ে বসে থাকার লাভ নেই। ঠিক আছে, আমি মুখ্যমন্ত্রী বলে কোনো গর্বে যদি কাজ করতে পারেন তা গর্ব করে বলতে পারেন আমি মুখ্যমন্ত্রী, নাহলে আর এইসব কাজ করে লাভ নেই। ঠিক আছে, আগে সবাই ওইগুলোকে ধর্ষকগুলোকে আগে ওপেন রাস্তায় সবার সামনে শাস্তি দিন, যেভাবে মেয়েটাকে মেরেছে সেইভাবে শাস্তি দিন। তাহলে এর পরবর্তী মানুষ যারা ধর্ষণের চিন্তা করবে ওই শাস্তির কথা ভেবে পিছিয়ে যাবে। এমন শাস্তি দিন, এমনভাবেই শাস্তি দিন।